জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার বেলা 11টার পরে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি এতে যোগ দেননি। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। 13ই জুন লন্ডনে ডরচেস্টার হোটেলে ডক্টর ইউনূস তারেকের সাথে দেখা করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন, যেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রেস সচিব সহ বিএনপির পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিবৃতিকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর বক্তব্য হচ্ছে যে বিশেষ একটি দলের সাথে সরকার যৌথ বিবৃতি দিয়ে আগাম নির্বাচনে যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে মানুষ ভোট দিতে পারবে অথবা আয়োজন করতে পারবে, সে ব্যাপারে জনমনে সংশয় তৈরি হয়েছে। শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, এই সংশয় তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যেও, এবং সেই সাথে বাংলাদেশের অনেক দলই এ ব্যাপারে একটি সংশয় প্রকাশ করে নিজ নিজ দলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে সাক্ষাৎ করবেন, এটা স্বাভাবিক। তার সাথে কথা বলবেন, সংলাপ করবেন, এটাও স্বাভাবিক। কিন্তু একটি দলের সাথে সমঝোতা করে যৌথ বিবৃতি দিবেন, এটা সঠিক না, এবং এটা রাষ্ট্রের পক্ষ থেকে অবাধ নির্বাচনের একটি বাধা সৃষ্টি করা হয়েছে। কারণ যারা বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, যারা দাবি করে, যারা বাংলাদেশে ডক্টর ইউনূসকে চাপ দিয়ে তার পদত্যাগ দাবি করার জন্য আলটিমেটাম দেয়, তার সাথে বিদেশের মাটিতে বসে একটি সংলাপ করে, তাদের সাথে সমঝোতা করে তাদের সাথে চুক্তি করে একটি যৌথ বিবৃতি দেওয়া, নির্বাচন নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। কারণ এটা তাদের রাইট নেই যে তারা কোনো একটি দলের সাথে যৌথ বিবৃতি দেবে। তবে আলোচনা করা, সংলাপ করা, এসব বাংলাদেশ জামাত ইসলামী স্বাভাবিক মনে করে। বাংলাদেশ জামাত ইসলামী তাই ঘুরে দাঁড়িয়েছে। 24 ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে এই বিবৃতি দিয়ে তারা পরিষ্কার করে যে নিরপেক্ষ প্লেইং ফিল্ড তৈরি করা এই সরকারের এখন উচিত। এই সরকার যদি মনে করে শুধু একটি দলই বাংলাদেশের তাদের নির্বাচন মানলে নির্বাচন হবে, না মানলে হবে না, এরকম ভাবার কারণ নেই। কারণ বাংলাদেশে এখন অনেকগুলো দল সক্রিয়। শেখ হাসিনার পতনের পরে সকল যারা সেই সময় বিরোধী দল ছিল তারা সকলে এখন সরব। এখানে বাংলাদেশে এখন বড় বড় দল আছে যারা গণ অভ্যুত্থানে সরাসরি নিজেদেরকে অংশগ্রহণ করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, জমিয়তে ওলামা, খেলাফত মজলিস সহ ইসলামপন্থীদের বিরাট একটি অংশ এই গণ অভ্যুত্থানে ভূমিকা পালন করেছেন। তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সরাসরি মাঠ পর্যায়ে তারা নেতৃত্ব দিয়েছে। সাদেক কায়ুমের মতো নেতারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশের এই মোড় ঘুরিয়ে দিয়েছে। তাহলে সেখানে যেই দল 24টা ঘন্টা ইউনূস সরকারের বিরোধিতা করছে, ইউনূস সরকারকে কাজ করতে দিচ্ছে না, আলটিমেটাম দিচ্ছে, মেয়র পদ নিয়ে তারা একাই মেয়র ঘোষণা দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যারা রাষ্ট্রকে পাত্তা দিচ্ছে না, রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, তাদের সাথে রাষ্ট্র সমঝোতা করা মানে বাংলাদেশের অবস্থা গত ফ্যাসিস্টের চাইতে আরও খারাপ হতে যাচ্ছে বলে এটা অনেক রাজনৈতিক দলই মনে করছে। শনিবার জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই অভিমত তুলে ধরা হয়। যে বিবৃতিতে বলা হয়, 13ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা ও যৌথভাবে বৈঠক করেছেন, এতে দোষ নাই। কিন্তু যৌথ বিবৃতি কোনো দলের সাথে দেয়নি এবং দেওয়া উচিত না, এতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। জামাত ইসলামী বলছেন, প্রধান উপদেষ্টা 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে অর্থাৎ রমজানের পরেই জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরে গিয়ে একটি রাজনৈতিক দলের সাথে ব্যক্তিগতভাবে
উনি সফর করে সেই সফরে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি দেওয়াটা বাংলাদেশের সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে বলে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে। জামাত ইসলামী আরও বলেছেন, এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়েছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। সরকারের নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে, তা নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। শুক্রবার লন্ডনে পার্ক লেনে হোটেল ডরচেস্টারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি যৌথ বিবৃতি দিয়েছেন। তারা একান্ত বৈঠক করে এই বিবৃতি দেওয়াতে বাংলাদেশ জামাত ইসলামী মনে করেন এটাতে বাংলাদেশ সরকারেরও মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং সামনে অবাধ সুষ্ঠু নির্বাচনের সংশয় তৈরি হয়েছে। তো এই বাংলাদেশ জামাত ইসলামী একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী বুঝে দিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী চেয়েছেন ডক্টর ইউনূস সফল হোক, কারণ বাংলাদেশ জামাত ইসলামী মনে করে ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি মেধাবী সরকার এবং বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণের ডক্টর ইউনূস সরকার একটি আস্থার প্রতীক। কিন্তু আমরা দেখছি যে দলটি তার সব সময় ডক্টর ইউনূসকে চাপে ফেলছেন, ভারতের সুরে কথা বলছেন, সব সময় আলটিমেটাম দিয়ে তাকে চাপে রাখছেন, উনি সেই দলের প্রতি আলাদাভাবে একটি অনুরাগ দেখিয়ে এটা প্রমাণ করলেন যে উনি তাদেরই সরকার। তাহলে বিগত ফ্যাসিস্ট সরকার থেকে বের হয়ে আমরা যদি আবারও একমুখী হয়ে যাই, আরেকটা দলের প্রতি অনুরাগ দেখিয়ে যদি আবার এক নব্য ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করতে চাই, এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী মেনে নেবেন না। কারণ বাংলাদেশ জামাত ইসলামী দেশ স্বাধীনতা এবং ইসলামের ব্যাপারে আপোষহীন। বাংলাদেশ জামাত ইসলামী কারো চক্ষুরা রক্তচক্ষু এবং জালিমকে পরোয়া করে না। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় অন্যায়ের বিরুদ্ধে এক আপোষহীন প্রতীক। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ লড়াই চালিয়ে গেছে। এ পর্যন্ত প্রত্যেকটা সরকারের কাছে বাংলাদেশ জামাত ইসলামী জুলুমের শিকার হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এরপরেও পিছুপা হয়নি, কারণ বাংলাদেশ জামাত ইসলামী মনে করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যদি কেউ কাজ করে তার বিরুদ্ধে অপপ্রচার, অপবাদ এবং অসংখ্য দুষ্কৃতিকারীদের সাথে লড়াই করেই এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এটা মনে করেন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে এ পর্যন্ত সরকারকে সকল প্রকার সহযোগিতা করেছেন। এবার যখন একটি দলের হয়ে ইউনূস সরকার অনুরাগ দেখালেন, ভক্তি দেখালেন, ভালোবাসা দেখালেন, আলাদাভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে যৌথ বিবৃতি দিলেন, বাংলাদেশ জামাত ইসলামী এই মুহূর্তে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বর্জন করলেন। বর্জন করে প্রমাণ করল যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো অন্যায়ের সাথে পথ চলতে রাজি নয়। বাংলাদেশ জামাত ইসলামী অন্যায়কে সাপোর্ট করতেও রাজি নয়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আস্থা রেখে তাদের প্রতি সংহতি প্রকাশ করে এর প্রতিবাদ করেছে। তাই তারা বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় ঐক্যমত সংলাপে অংশ নেয়নি। বাংলাদেশ জামাত ইসলামী খুব অচিরেই ডক্টর ইউনূসকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাদের মত স্পষ্ট প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছে। দেখা যাক ডক্টর ইউনূসের ব্যাপারে কি ভূমিকা নেয়। বাংলাদেশ জামাত ইসলামী সহ জাতি সেদিকে তাকিয়ে আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।